পটল হলো এমন একটা মজার সবজি যেটাতে কিনা নিরামিষ আমিষ দুটোই ভীষণ ভালো লাগে। তো আজকে আমি একটা নিরামিষ পটলের রেসিপি করে দেখাবো, মৌরি পটল। অনেকে জানেন? আচ্ছা দেখুন তো, আপনারা মৌরি পটল করলে এইরকমভাবে করেন কি না? এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে কিভাবে আমি মৌরি পটল করছি সেটাই শেয়ার করি। এর জন্য প্রথমে কড়াইতে তেল দেব না, দিয়ে দেবো এখানে 1 চামচের মতো মৌরি দিয়ে এবারে খুব ভালো করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখবেন খুব মিষ্টি একটা গন্ধ আসবে। এমনিতেই মৌরির গন্ধ ভীষণ সুন্দর, তো খুব মিষ্টি টাইপের একটা গন্ধ আসবে। আর অবশ্যই ফ্লেমটাকে কম করে রাখবেন। তো মৌরিটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এবার এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। এই কাজটা প্রথমেই করছি, তার কারণ পরে তেল দিয়ে দিলে আবার অসুবিধে হয়ে যাবে, তখন অন্য কড়াইতে করতে হবে, সে কারণে। আচ্ছা, ওটা আমি মিক্সিতেই গুঁড়ো করে নেব। অন্যদিকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, এখানে 20 ml মতো তেল দিয়েছি। এরকম লম্বা লম্বা করে আলুকে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু আছে। আলুটাকে এরকম লম্বা করে কেটে নিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ভেজে নিলেই বা হালকা একটু রং আসলেই তুলে নিতে হবে, যেমনটা আমি করছি। ফ্লেমটাকে কিন্তু আমি কম করেই রেখেছি। আচ্ছা, ওই তেলের মধ্যেই দেখলাম পর্যাপ্ত তেল রয়েছে। ওই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা এবং পটলটাকে এরকমভাবে কেটে নিয়েছি, 2 দিকটা একটু চিড়ে নিয়েছি, আর যেরকম খোসাকে আর্ধেক রেখে কাটে সেইভাবেই কেটে নিয়েছি। নিয়ে এর ভিতর নুন হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিইনি। বিশ্বাস করুন, ভালো করে ভাজতে গেলে খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হবে না, অ্যাটলিস্ট এই ক্ষেত্রে তো হবে না। শুধু প্রয়োজন হবে একটুখানি ধৈর্যের। তার জন্য আমি ফ্লেমটাকে কম করে এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। আর অপর দিকে দেখিয়ে দিলাম না, একটা টমেটো আর 1 ইঞ্চির মতো আদা, আর যেরকম ঝাল খাবেন ঝাল, ওই রকম লঙ্কা, ওটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো ওটা দেখাতে দেখাতে তার থেকে একটু বেশি সময় লেগেছিল। পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এই জন্যই জানেন তো, পটলে না আমার হলুদ মাখিয়ে ভাজতে ইচ্ছা করে না, পুরো তেলটা একেবারে কালো কুষ্টি হয়ে যায়। যাই হোক, এখানে দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। 2টো না 3টে লবঙ্গ দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো মৌরি দিয়ে এবারে যে টমেটোর পেস্টটা আমি দেখাইনি কিন্তু বলেছিলাম, সেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাই ভাবছিলাম দিলাম তো গেল কোথায়। যাই হোক, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু জাস্ট রঙের জন্য, আপনারা চাইলে কিন্তু সেটা অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি পরিমাণ তেলের কিন্তু ব্যবহার আমি করিনি, সেই জন্য একটুখানি জল কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর, খুব বেশি কষানোর দরকার নেই, মোটামুটি কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, ওই একই কারণ, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবারে হালকা ফ্লেমে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। অত বেশি নাড়াচাড়া করার দরকার নেই। মিনিট 2-3 পরে আবার একটু ঢাকনাটা খুলে আবার সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। যদি প্রয়োজন মনে করেন অল্প অল্প কিন্তু জল দিতে পারেন। এই রান্নার একটা ভালো দিক কি জানেন তো, এটা কিন্তু রুটি বলুন ভাত বলুন দুটোর সাথেই দারুণ লাগে। চাইলে পরোটার সাথেও খেতে পারেন, অসুবিধা নেই, বেশ ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আবার একটু নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দেবো। আমি আবার না খুব বেশি নাড়াচাড়া খুব একটা পছন্দ করি না। যাই হোক, অবশ্যই ফ্লেমটাকে কিন্তু আমি কম করেই রেখেছি। হালকা ফ্লেমে রান্না হতে দেব। আর এই মৌরির যে কি অপরূপ গন্ধ বেরিয়েছে কি বলবো, সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে। মানে এই এক্সপ্রেশনটা না দেখালেই নয়।
যাই হোক, সে তো আপনারা যখন রান্না করবেন, যারা মৌরি পটল করেননি তারা রান্না করার সময় নিশ্চয়ই বুঝতে পারবেন। মোটামুটি আমার পটলগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, অন্তত 70% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা গরম দুধ, কিছুটা মানে 1 কাপের মতো গরম দুধ দিয়েছি। দিয়ে এবারে আরও কিছুটা জল দিয়ে দিলাম, অল্প একটু না, আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই এই সময় কিন্তু ফ্লেমটাকে কম করে রাখবেন, বন্ধ করে রাখতে হবে না। যদি গরম দুধ দেন তাহলে আর বন্ধ করে রাখতে হবে না। আর দুধটাকে অবশ্যই কিন্তু একটু গরম করে নেবেন, তাহলে দুধটা কেটে যাবে, না হলে দুধটা কেটে যাবে। যাই হোক, আমি হালকা ফ্লেমে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে ফুটতে দিয়েছি। দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। এখানে ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আপনারা যদি শুধু রুটি দিয়ে খাবেন বলে মনে করেন তাহলে কিন্তু এতটা ঝোল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। কি জানেন তো, আচ্ছা, এই যে মৌরিটা প্রথমেই বললাম ড্রাই রোস্ট করা মৌরি যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি একটু কৌটোর মধ্যে বন্ধ করে রেখেছিলাম যাতে গন্ধটা না চলে যায়, তো সেটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, ঝোল যতটা রাখবেন বলে ভাবছেন তার থেকে কিন্তু একটু বেশি করেই রাখবেন, তার কারণ এই মৌরিটা ফুলে গিয়ে অনেকটা ঝোল কিন্তু টেনে নেয়। আচ্ছা, মৌরিটা তো এই সদ্য দিলাম, এখনই ফট করে নামিয়ে নেব না, আগে আরেকটু অন্ততপক্ষে মিনিট খানেক এটা একটু বন্ধ করে আমি হতে দিই। মিনিট খানেক পরে 1 মিনিট কি 2 মিনিট পরে, আর অবশ্যই ফ্লেমটাকে আমি একটু কম করেই রেখেছি, তার কারণ দেখছেন ঝোল প্রায় শুকিয়েই এসেছে, সেই জন্য আমি একটু কম করে রাখলাম। এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। এটা হলো পরিবেশনের সময়। যদি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই।